বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এবার রাখা হয়নি সাকিব আল হাসানকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকায় মোট ২৭ জন ক্রিকেটারের নাম থাকলেও সেখানে নেই দেশের সবচেয়ে সফল অলরাউন্ডারের নাম। বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ক্রিকবাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিসিবির কেন্দ্রীয় চুক্তি মূলত খেলোয়াড়দের পারফরম্যান্স, ফিটনেস, দলের প্রয়োজন এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। বোর্ডের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী সাকিব আল হাসানের সাম্প্রতিক আন্তর্জাতিক উপস্থিতি, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণেই এবার তাকে চুক্তির আওতায় রাখা হয়নি। যদিও এ বিষয়ে বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত ব্যাখ্যা দেয়নি। এবারের কেন্দ্রীয় চুক্তি তালিকায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল এ+ ক্যাটাগরির অন্তর্ভুক্তি। তবে বাস্তবতা হল বিসিবি নিজেই এই ক্যাটাগরি কার্যকর করার পক্ষে ছিল না। কারণ বর্তমানে বাংলাদেশের কোনো ক্রিকেটারই ৩ ফরম্যাট টেস্ট, ওয়ানডে ও টি-20 একসঙ্গে নিয়মিত খেলছেন না। বিসিবির কর্মকর্তাদের মতে এ+ ক্যাটাগরি মূলত সেই সব ক্রিকেটারের জন্য যারা ৩ ফরম্যাটেই দলের অবিচ্ছেদ্য অংশ এবং ধারাবাহিকভাবে পারফর্ম করে থাকে। বর্তমান প্রেক্ষাপটে এমন কোনো খেলোয়াড় না থাকায় এই ক্যাটাগরি রাখা নিয়ে বোর্ডের ভেতরে আলোচনা হলেও কার্যত তা পূর্ণভাবে প্রয়োগের সুযোগ কম। সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে এ+ বা সর্বোচ্চ ক্যাটাগরির প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিলেন। কিন্তু গত কয়েক বছরে রাজনৈতিক, ফ্র্যাঞ্চাইজি লিগে বেশি মনোযোগ এবং জাতীয় দলের অনিয়মিত উপস্থিতি তার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের বিভিন্ন ইস্যু এবং বোর্ডের সঙ্গে দূরত্ব সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া মানেই যে সাকিবের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি, এমনটা বোর্ড সূত্রও বলছে না। বরং বিসিবির কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী ভবিষ্যতে যদি সাকিব আবার নিয়মিতভাবে জাতীয় দলের পরিকল্পনায় ফেরেন এবং নির্বাচকদের আস্থায় আসেন, তাহলে নতুন করে চুক্তির আওতায় আসার সুযোগ থাকবে। কেন্দ্রীয় চুক্তি একটি চলমান প্রক্রিয়া, যা সময়ে সময়ে সংশোধন করা হয়। এই তালিকায় থাকা ২৭ জন ক্রিকেটারকে ৫টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেখানে পারফরম্যান্স, অভিজ্ঞতা এবং ফরম্যাট ভিত্তিক গুরুত্ব বিবেচনায় নেওয়া হয়েছে। তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের পাশাপাশি নিয়মিত পারফর্ম করা সিনিয়র খেলোয়াড়দের রাখা হয়েছে মূল কাঠামোর মধ্যে। বিসিবির লক্ষ্য এই চুক্তির মাধ্যমে খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং একই সঙ্গে পারফরম্যান্সের প্রতি আরও দায়বদ্ধ করা। সাকিব আল হাসানকে কেন্দ্রীয় চুক্তির বাইরে রাখার সিদ্ধান্ত ইতোমধ্যে ক্রিকেট প্রেমীদের মধ্যে আলোচনা তৈরি করেছে। কেউ এটিকে বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন দেশের ইতিহাসের সেরা ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়া বিসিবির জন্য সাহসী ও কঠিন সিদ্ধান্ত। তবে বোর্ডের অবস্থান স্পষ্ট, বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি বাংলাদেশের ক্রিকেটে একটি নতুন বার্তা দিচ্ছে। নাম নয়, বরং বর্তমান অবদান ও নিয়মিত উপস্থিতি এখন মূল বিবেচ্য। সাকিব আল হাসানের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কতটা চূড়ান্ত নাকি ভবিষ্যতে আবার নতুন মোড় নেবে, সেটাই এখন দেখার বিষয়।